অন্নপূর্ণা যোজনার টাকা কি 15ই আগস্ট মিলবে, নাকি বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ নারী? 3টি ঘর, জমি কিংবা জিএসটি থাকলে কি বাতিল হচ্ছে আবেদন? সরকারি চাকরির পরিবার আর আশা কর্মীদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি? আগস্টের 3000 টাকা কারা পাবেন আর কারা পাবেন না, সত্যিটা জেনে নিন আজকের ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা আপডেট। অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বর্তমানে সমগ্র রাজ্য জুড়ে এক অভূতপূর্ব বিভ্রান্তি এবং তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাজ্যের বহু যোগ্য আবেদনকারী, বিশেষ করে আমাদের মায়েরা ও বোনেরা যাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা আসার কথা ছিল, তারা এখনো পর্যন্ত আগস্ট মাসের কিস্তির কোনো ইতিবাচক বার্তা পাননি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অলিপলিতে নানা ধরনের বিভ্রান্তির তথ্য ছড়িয়ে পড়ার কারণে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন। টাকা কি আদৌ আসবে, নাকি এই রাজ্যভিত্তিক জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা প্রকল্পটি মাঝপথে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো? সরকারের পক্ষ থেকে বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর ইতিমধ্যে বেশ কয়েকটি জরুরি পর্যালোচনা বৈঠক সম্পূর্ণ করেছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে সমস্ত পুরনো তথ্য পূর্ণ যাচাইকরণ বা ভেরিফিকেশন করার প্রক্রিয়া চলছে। অযোগ্যদের বাদ দিয়ে শুধুমাত্র প্রকৃত অভাবী ও যোগ্য নারীদের হাতে এই প্রকল্পের আর্থিক সুবিধা তুলে দেওয়ার জন্য এই সাময়িক বিলম্ব ঘটেছে বলে প্রশাসনিক আধিকারিকেরা সুনির্দিষ্টভাবে জানিয়েছেন। অনেক আবেদনকারীর প্রত্যাশা ছিল যে জুলাই মাসের মতো আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে 3000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তবে বাস্তব প্রেক্ষাপট কিন্তু অনেকটাই ভিন্ন। জুলাই মাসে আবেদন জমা নেওয়ার পর এবং প্রথম কিস্তির টাকা ছাড়ার পর রাজ্য জুড়ে বেশ কিছু বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ও অনিয়ম পরিলক্ষিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল তারা টাকা পেয়ে গেছেন, আর যারা প্রকৃত অর্থে নিঃস্ব বা গরিব তারা তালিকা থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেছেন। এই সামাজিক ও প্রশাসনিক বৈষম্য দূর করতে ব্লক স্তরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ডেটাবেস ফিল্টারিং এবং রিভেরিফিকেশনের কাজ চালানো হচ্ছে। জেলা ও ব্লক লেভেলের সরকারি আধিকারিকরা এখন সশরীরে মাঠে নেমে তথ্য যাচাই করছেন। যেহেতু প্রায় 1,20,00,000 ও বেশি আবেদনের নথিপত্র একে একে পুনরায় মেলাতে হচ্ছে, তাই সিস্টেম থেকে পেমেন্ট অর্ডার জারি করতে স্বাভাবিকভাবে কিছুটা সময় বেশি লাগছে। এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বড় কোনো ফান্ড রিলিজ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। আপনারা যদি এখনো আমাদের বাংলা আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো ও লাইক করে রাখুন, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সম্পূর্ণ বিনামূল্যে সবার আগে পেয়ে যান। ইদানিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন অপ্রমাণিত ডিজিটাল প্ল্যাটফর্মে একটি মারাত্মক খবর হু করে ছড়াচ্ছে যে অন্নপূর্ণা যোজনা নাকি আগামী 5 মাসের জন্য সম্পূর্ণ বন্ধের ঘোষণা করা হয়েছে। অনেক স্থানে দাবি করা হচ্ছে যে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ফান্ড না থাকায় আর কাউকে কোনো টাকা দেওয়া হবে না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত। রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের
নীতি নির্ধারকরা এবং রাজ্যের রাজনীতি ও প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিরা পরিষ্কারভাবে স্পষ্ট করে দিয়েছেন যে এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে সমস্ত মহিলা সমস্ত দিক থেকে সরকারি নিয়মাবলী মেনে যোগ্য বলে প্রমাণিত হবেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক নির্ধারিত ৩৬,০০০ টাকা, যা প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেয়া হয়, নিশ্চিতভাবে পাঠানো হবে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারের অফিসিয়াল ঘোষণা ও আমাদের মতো নির্ভরযোগ্য খবরের মাধ্যমগুলোর ওপর ভরসা রাখুন। অনেকের মনে প্রশ্ন এবং আতঙ্ক তৈরি হয়েছিল যে পরিবারে যদি ৩টি পাকা ঘর থাকে কিংবা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকে, তবে কি আবেদন রিজেক্ট হয়ে যাবে? পূর্বে এবং প্রাথমিক খসড়ায় কিছু কঠোর শর্তের কথা আগে উল্লেখ ছিল বা বলা হয়েছিল। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত পুরনো নিয়ম এবং জল্পনা পুরোপুরি খারিজ করে দিয়ে আবেদনকারীদের বড় মাপের স্বস্তি দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আপনার পরিবারে ৩টি কেন, যদি ৫টি বা ৬টি ঘরও থাকে তাহলে আবেদন বাতিল হবে না। একইভাবে ৫০ ডেসিমেলের বা তার বেশি জমি থাকলেও সেই কারণে কাউকে এই যোজনা থেকে বাদ দেওয়া যাবে না। এছাড়া পরিবারের কারো ছোটখাটো ব্যবসা বা মুদি দোকানের জন্য জিএসটি রেজিস্ট্রেশন থাকলেও আগে বাদ যাওয়ার যে ভয় দেখানো হচ্ছিল, নতুন সিদ্ধান্তে তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। অর্থাৎ পরিবারের জিএসটি রেজিস্ট্রেশন থাকলেও যোগ্য নারীরা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার সুবিধা যথারীতি পাবেন এবং কোনো বাতিলকরণ ঘটবে না। জুলাই মাসে যখন প্রথম দফায় বিপুল পরিমাণ আবেদনকারীর অ্যাকাউন্টে দ্রুত পেমেন্ট পাঠানো হয়েছিল, তখন পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। কিন্তু এই প্রযুক্তির কিছু যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। যেমন দেখা গিয়েছিল যে ভালো মানের বাড়ি বা বিলাসবহুল জীবনযাপন করা কিছু পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু কুঁড়ে ঘরে বসবাসকারী অত্যন্ত দিন দরিদ্র পরিবার রিজেক্ট লিস্টে চলে গেছে। এই বিশাল ভুল সংশোধন করতে এখন প্রযুক্তি ছেড়ে ম্যানুয়াল বা মানুষের দ্বারা সরাসরি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত ফাইল এআই সিস্টেম অটোমেটিক রিজেক্ট করে দিয়েছিল, সরকারি প্রতিনিধি ও ইনকোয়ারি অফিসাররা সেগুলি আবার ব্যক্তিগতভাবে পর্যালোচনা করছে। উদ্দেশ্য একটাই, ১০০% স্বচ্ছতা সুনিশ্চিত করা এবং রাজ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা প্রকৃত গরিব নারীদের এই প্রকল্পের সুফল পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় সবার উপরে নিয়ে আসা। স্বচ্ছতা বজায় রাখার তাগিদে সরকার কিছু সুনির্দিষ্ট মানদণ্ড বা ক্যাটাগরি তৈরি করেছে, যার আওতায় থাকা পরিবারগুলি এই আগস্ট মাসের পেমেন্ট লিস্ট থেকে পুরোপুরি বাদ পড়বেন। প্রথমত, যে সমস্ত পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্থায়ী চাকরি করেন কিংবা সরকারি পেনশন উপভোগ করছেন, সেই পরিবারের নারীরা এই ৩,০০০ টাকার প্রকল্পের জন্য যোগ্য নন। দ্বিতীয়ত, যে পরিবার নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদেরও বাইরে রাখা হচ্ছে। এছাড়া সরকারের বিদ্যমান নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বা নারী একাধিক সরকারি সহায়তা প্রকল্প থেকে নগদ অর্থ সাহায্য পেতে পারেন না। তাই আবেদনকারী যদি ইতিমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক ভাতা বা
আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তবে অন্নপূর্ণা যোজনার নীতি অনুসারে তাকে একটি সুবিধা বেছে নিতে হবে। এই নিয়মগুলি কঠোরভাবে মেনে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মী এবং সরকারি বিভিন্ন ক্ষেত্রে মাসিক সম্মানী বা ভাতা পান এমন কর্মীদের নিয়ে নতুন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে। সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীদের বিষয়ে আপাতত বিশেষ নির্দেশিকা জারি করেছে সমাজ কল্যাণ দপ্তর। বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত আবেদনকারীদের নাম সাময়িকভাবে প্রকল্পের আওতার বাইরে বা স্থগিত বা হোল্ড রাখা হবে। কারণ প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে যে তাদের প্রাপ্য ভাতার পরিমাণ ও সরকারি কাঠামোর সাথে এই প্রকল্পের মেলবন্ধন কিভাবে ঘটানো সম্ভব। জুলাই মাসে যদি ভুলবশত এই ধরনের কোনো কর্মী অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন, তবে আগস্ট মাসের ক্ষেত্রে নতুন করে যোগ্যতা যাচাই করার পর তবে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। কোনো ভুল বা অযোগ্য পেমেন্ট যাতে সরকারি তহবিল থেকে না বের হয় সেদিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে কিছু মৌলিক যোগ্যতার কঠোরভাবে পূরণ করতে হবে। তার মধ্যে সবচেয়ে প্রধান হলো আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 25 বছরের নিচে কিংবা 60 বছরের বেশি বয়সী কোনো নারীর আবেদন প্রাথমিক স্তরে পুরোপুরি বাতিল বলে গণ্য হবে। বয়স প্রমাণের পাশাপাশি আবেদনকারীর নাম সংশ্লিষ্ট রাজ্যের বর্তমান ভোটার তালিকা বা এসআইআর লিস্টে অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। রাজ্য সরকারের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আর্থিকভাবে অত্যন্ত পিছিয়ে পড়া ইডব্লিউএস ক্যাটাগরির পরিবারগুলিকে এই যাচাইকরণ অভিযানে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের মাথা গোজার নির্ভরযোগ্য ছাদ নেই, আয় অত্যন্ত সীমিত বা দিন আনে দিন খায় গোছের অবস্থা, তাদের আবেদনগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপ্রুভ করা হচ্ছে, যাতে আর্থিক কষ্টের মধ্যে থাকা মায়েরা এই প্রকল্পের টাকা সবচেয়ে আগে হাতে পান। বর্তমানে মাঠ পর্যায়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিস এবং পৌরসভা এলাকার ওয়ার্ড স্তরে বিশাল পরিসরে ইনকোয়ারি ড্রাইভ চালানো হচ্ছে। প্রতিটি পঞ্চায়েত প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সরাসরি আবেদনকারীদের দেয়া নথিপত্র ও পারিবারিক তথ্য মিলিয়ে দেখছেন। এআই সিস্টেমের দ্বারা আগে যেসব ফাইল ভুলবশত রিজেক্ট করা হয়েছিল সেই রিজেক্ট লিস্টগুলি পুনরায় রিকভার করে একজন অফিসার নিজে ম্যানুয়ালি রিভিউ করছেন। নতুন নির্দেশে বলা হয়েছে কোনো আধিকারিক যদি কোনো আবেদন বাতিল করতে চান তবে তাকে পোর্টালে যুক্তিসঙ্গত ও লিখিত কারণ উল্লেখ করতে হবে। অন্ধভাবে কাউকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এছাড়া আধার সংক্রান্ত তথ্যের বানান, ফোন নম্বর বা অন্যান্য ছোটখাটো ডেটা টাইপিং ভুল থাকলে তা ইনকোয়ারি অফিসারের প্যানেল থেকে সাথে সাথে এডিট বা সংশোধন করে দেওয়ার বিশেষ সুবিধা চালু করা হয়েছে। টাকা ঠিক কোন তারিখে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে তা নিয়ে সকলের মনে প্রবল কৌতূহল। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী রাভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে 1 আগস্ট থেকে শুরু করে আগামী 14 আগস্ট পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে কেবল ডেটা ভেরিফিকেশন ও সংশোধনের কাজ চলবে। এই সময়ের মধ্যে কোনো বড় ফান্ড ব্যাংকগুলিতে পাঠানো হবে না। সমগ্র তথ্য মেলানোর কাজ 14 আগস্টের মধ্যে শেষ করে আনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। এরপর 15 আগস্টের পর থেকে মূলত 16 আগস্ট থেকে
30শে আগস্টের মধ্যে ধাপে ধাপে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আগস্ট মাসের 3000 টাকা পাঠানো শুরু হবে। প্রথম পয়েন্ট সার্কেলে রাজ্যের সবচেয়ে গরিব ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা জমা হবে বলে প্রশাসনিক সূত্রে নিশ্চিত করেছে। যারা অনলাইনে স্ট্যাটাস দেখতে পারছেন না কিংবা অফলাইনে পঞ্চায়েত বা জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন করেছিলেন, তাদের নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য একটি সহজ পথ রয়েছে। আপনি আপনার নিকটবর্তী আঞ্চলিক পঞ্চায়েত ভবন, বিডিও অফিস বা পৌরসভার তথ্য কেন্দ্রে গিয়ে কেবল আপনার আধার নম্বর দেখালে সেখানকার দায়িত্বপ্রাপ্য কর্মীরা পোর্টাল থেকে আপনার ফাইলের বর্তমান স্ট্যাটাস জানিয়ে দেবেন। ফাইলটি অ্যাপ্রুভ, পেন্ডিং নাকি আন্ডার ইনকোয়ারি রয়েছে তা সরাসরি দেখা যাবে। তবে একটি বিষয় অতি অবশ্যই নিশ্চিত করুন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটি দেয়া রয়েছে সেটি যেন আধার কার্ডের সাথে লিঙ্ক যুক্ত থাকে এবং ব্যাংকের খাতায় ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটি সক্রিয় থাকে। তা না হলে সরকার টাকা ছাড়লেও ব্যাংক টেকনিক্যাল ভুলের কারণে তা অ্যাকাউন্টে জমা করতে পারবে না। যেহেতু আগস্ট মাসে টাকা দেয়া নিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এই সুযোগে কিছু অসাধু দালাল চক্র সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। বিভিন্ন গ্রামে বা ব্লকে ঘুরে ঘুরে অন্নপূর্ণা যোজনার রিজেক্ট হওয়া আবেদন ঠিক করে দেয়া কিংবা দ্রুত টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয়ার চক্রান্ত করা হতে পারে। আমরা আপনাকে স্পষ্ট করে সতর্ক করে দিচ্ছি, এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি, অনলাইন ভিত্তিক এবং বিনামূল্যে পরিচালিত। কোনো তৃতীয় ব্যক্তিকে একটি টাকাও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার আবেদনপত্রে যে মোবাইল নম্বরটি দেয়া রয়েছে সেটি সবসময় সচল ও সজাগ রাখুন। ব্লক ও পঞ্চায়েত লেভেলের ভেরিফিকেশনের কাজে যে কোনো মুহূর্তে সরকারি প্রতিনিধি আপনাকে ফোন করতে পারেন বা বাড়িতে যেতে পারেন। তাই কোনো প্রকার প্রতারণার ফাঁদে পা না দিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার ওপর ধৈর্য ধরুন। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম ও পেপার কাটিং যেমন বর্তমান পত্রিকার মারফত সমাজ কল্যাণ মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগস্টের 15 তারিখের পর টাকা ছাড়ার খবর সামনে এসেছে, তাও সাধারণ মানুষের বিভ্রান্তি চিরতরে অবসান ঘটাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট লিখিত বিজ্ঞপ্তি জারি করা অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণ মানুষের আকুল দাবি, কোন ক্যাটাগরির মানুষ ঠিক কবে টাকা পাবেন, কাদের কত দিনের মধ্যে ভেরিফিকেশন শেষ হবে, কি কারণে আবেদন বাতিল হলো তার একটি নির্দিষ্ট নোটিশ সরকারি পোর্টালে আপলোড করা হোক। তবে এতে গুজবের জায়গা থাকবে না এবং রাজ্যের লক্ষ লক্ষ নারী মানসিক স্বস্তি পাবেন। আমরা আশা করি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ও সমাজ কল্যাণ দপ্তর দ্রুত সাধারণ মানুষের এই উদ্যোগ অনুধাবন করবেন এবং একটি পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশ করে প্রক্রিয়াটিকে আরো সহজ করে তুলবেন, যাতে প্রতিটি প্রকৃত যোগ্য নারী তাদের হকের পাওনা সম্মানজনকভাবে পেতে পারেন। আজকের ভিডিওটি আপনার কাছে এসে থাকলে একটি লাইক করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা আপনি জুলাইয়ের টাকা পেয়েছিলেন কিনা তা কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তীতে এই ধরনের সত্য ও সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের বাংলা আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।